আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটিতে কয়েকটি স্ট্রাকচার রয়েছে। তো চলুন আমরা দেরি না করেই লেসনটা শুরু করি। এই ইংরেজির ব্যবহার শিখি খুব সহজে এবং সুন্দরভাবে ব্যবহারগুলো শিখি, কীভাবে ইংরেজিতে লিখতে গেলে বা বলতে গেলে কীভাবে এইগুলোর ব্যবহার হয়, প্রচুর পরিমাণে বাক্য ব্যবহৃত হয়। প্রথমটা হচ্ছে হোয়াট ইফ প্লাস একটা সরাসরি বাক্য, অথবা হোয়াট উড হ্যাপেন ইফ ডট 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 কিছু একটা বাক্য। তার অর্থটা হবে তাহলে কি হবে যদি, বা যদি এটা করি তাহলে কি হবে, এরকম একটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হবে। এই দুটো স্ট্রাকচার যে একটা। আরেকটা হচ্ছে হোয়াট এলস প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর কিভাবে। এই হোয়াট এলসের অর্থ হচ্ছে আর কিভাবে। এরকম অল্টারনেটিভ ইংরেজি করা যেতে পারে ইফ, এটা না, ইফ অথবা উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান, অথবা সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান, যার অর্থটা হবে, দুটো স্ট্রাকচারের অর্থ হবে একটি এক্সক্লেমেটরি, একটি অ্যাসার্টিভ, যার অর্থ হবে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারতেন এমন অর্থে। তা আমরা এইভাবে যদি না বুঝি তাহলে আমরা স্ট্রাকচার ফলো করে করব। প্রথমটা আসি হোয়াট ইফ প্লাস সেন্টেন্স, এটা প্রশ্নবোধক করা যাবে না। হোয়াট উড হ্যাপেন ইফ প্লাস এই বাক্যটিও প্রশ্নবোধক করা যাবে না। তো এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আমরা 1 নম্বর এবং 2 নম্বর বাক্যটি দেখব। যদি আমি তোমাকে পাত্তা না দেই তাহলে কি হবে। তাহলে কি হবে ইংরেজিটা আমি লিখলাম হোয়াট ইফ, যদি আমি তোমাকে পাত্তা না দেই, ইফ আই অ্যাভয়েড ইউ, ইফ আই অ্যাভয়েড ইউ, যদি আমি তোমাকে পাত্তা না দিই, আমি তোমাকে অ্যাভয়েড করে যাই, তাহলে কি হবে। দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। যদি বাবা আমাকে দেখেন যে তোমার সাথে বৃষ্টিতে ভিজছি তাহলে কি হবে। তাহলে হোয়াট ইফ ফাদার সিজ মি, যদি আমাকে দেখে গেটিং ওয়েট ইন দ্য রেইন ওয়াটার উইথ ইউ। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এখানে আইএনজি কেন হলো, এখানে আইএনজি আমি কেন যোগ করেছি। মনে রাখতে হবে একটা সি, একটা হচ্ছে নোটিস, একটা হচ্ছে ওয়াচ, এগুলো অর্থ হচ্ছে দেখা। এগুলোর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, মানে কিছু করতে দেখা, কিছু করতে দেখা মানে কেউ কোনো কিছু করতে দেখা। তাহলে সেই জন্য এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে হোয়াট ইফ ফাদার সিজ মি গেটিং ওয়েট। গেটিং ওয়েট অর্থ হচ্ছে ভিজে যাওয়া, গেটিং ওয়েট ভিজে যাওয়া কোথায়, ইন দ্য রেইন ওয়াটার, পানিতে, বৃষ্টির পানিতে, উইথ ইউ, তাহলে কি হবে। অথবা এটা করা যেতে পারে হোয়াট উড হ্যাপেন, এটা করা যেতে পারে। এটা কোথায় লেখা যেতে পারে, আমি এখানে লিখি। হ্যাঁ, what would happen if I get wet in the rain water with সরি, এখানে এটা ভুল হয়ে গেল আমার। এটা এরকম হবে না, এরকমই হবে। আমি নিচে লেখার চেষ্টা করছি। আমি এক্সট্রিমলি সরি, যেখানে আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে। আমি আসলে এখানে সাবজেক্টটা আই দিয়েছি, এখানে মাই ফাদার হতো, তো আমি এটা কেটে দিয়েছি। হোয়াট উড হ্যাপেন ইফ আই, এরকম কিছু একটা দিয়ে ভুল করেছি। তো এটাতে আমরা করতে পারছি, হোয়াট ইফ দিতে করেছি আমরা, হোয়াট ইফ ফাদার সিজ মি গেটিং ওয়েট ইন দ্য রেইন ওয়াটার উইথ ইউ। আচ্ছা, এটার অল্টারনেটিভ ইংরেজি আমরা আরেকটা করতে পারি, হোয়াট উড হ্যাপেন। এটা যদি করতে পারি আমরা, তাহলে কি হবে, হোয়াট উড হ্যাপেন ইফ, বাকি অংশটুকু পূর্বের সেন্টেন্স, ফাদার সিজ মি গেটিং ওয়েট ইন দ্য রেইন ওয়াটার উইথ ইউ, একই জিনিস। এক কথায় আমি আবারও দেখাতে চাচ্ছি, আমরা হয় স্ট্রাকচারটি হোয়াট ইফ ব্যবহার করব এই বাক্যটি, অথবা এই হোয়াট ইফের পরিবর্তে আমরা হোয়াট উড হ্যাপেন ইফ এই কথাটা নিতে পারি, তাহলে মিলে যাবে। তো আমি এই কাটাকাটির জন্য বিশেষ আন্তরিক আমি একেবারেই দুঃখিত যে আপনাদেরকে এখানে এটা কষ্ট দেওয়া হলো আর কি। আপনারা দেখতে একটু লেসনটাও খারাপ হয়ে গেল, আমি সেই জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে আসতে পারি ইফ প্লাস সাবজেক্ট, ইফ অথবা উড দ্যাট প্লাস সাবজেক্ট কুড প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট উইশ সাবজেক্ট কুড প্লাস ভার্ব ওয়ান, যার অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারতো। একটা এক্সক্লেমেটরি বাক্য দেয়, যেটা এক্সক্লেমেটরি বাক্য দেয়, একটা অ্যাসার্টিভ বাক্য দেয়। দেখিনি এখানে আমরা 4 নম্বর বাক্যটা আমরা একটু দেখে নিই। 4 নম্বর না 5 নম্বর বাক্যটা দেখে নিই। এই 5 নম্বর, এখানে 5 নম্বরে দেখিয়েছি আমি।
যদি আমি তার সাথে দেখা করতে পারতাম, আই উইশ আই কুড মিট হার। এই সাবজেক্ট প্লাস উইশ আই কুড মিট হার, এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ বাক্য, এএসএস দিয়ে বুঝালাম। আর এটা হচ্ছে এক্সক্লেমেটরি বাক্য। যেমন ইফ অথবা উড দ্যাট, যার অর্থ হচ্ছে যদি, আই কুড মিট হার, যদি আমি তার সাথে সাক্ষাৎ করতে পারতাম। এখন আসি আমরা আচ্ছা, এটা একটি গেল। এখন আসি আমরা হোয়াট এলস প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর অর্থ হচ্ছে আর কিভাবে, প্রশ্নবোধক বাক্য। এখন 3 নাম্বারটা দেখি আমরা, আর কিভাবে আমি তোমায় সাহায্য করতে পারি। হোয়াট এলস, আর কিভাবে, ক্যান আই হেল্প ইউ, আর অন্য কিভাবে তাকে আমি বোঝাতে পারি যে সে এখানে আসবে না। হোয়াট এলস ক্যান আই মেক হার আন্ডারস্ট্যান্ড, কাউকে বোঝানো, এটা কি পজিটিভ ভার্ব, মেক সামবডি আন্ডারস্ট্যান্ড, এটা অর্থ হচ্ছে আমি লিখে দিই কাউকে বোঝানো, মেক সামবডি আন্ডারস্ট্যান্ড, এর অর্থ হচ্ছে কাউকে বোঝানো, কাউকে বোঝানো। তাহলে হোয়াট এলস ক্যান আই মেক আন্ডারস্ট্যান্ড, আর কিভাবে আমি তাকে বোঝাতে পারি যে হি উইল নট কাম, সেখানে আসবে না, সে এখানে হি উইল নট কাম হিয়ার। যদি আমি তার সাথে দেখা করতে পারতাম, এটা তো করেছি আমরা। আচ্ছা, তো এখন আমি লেসনটি আবার প্রথম থেকে দেখাতে চাই, যে আমি মনে রাখতে হবে এখানে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা এবং এটা মনে রাখতে হবে। হোয়াট ইফ ইকুয়াল টু, এই হোয়াট ইফ ইকুয়াল টু হচ্ছে হোয়াট উড হ্যাপেন ইফ, এইটা বাকিটুকু আগের মতো। তো আমি আবারও একটু রিপিটিশন করে দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে এই বাক্যটাকে যে আমরা এইভাবে করেছি, হোয়াট ইফ আই অ্যাভয়েড ইউ, এই বাক্যটাকে করা যেতে পারে এরকমভাবে, হোয়াট উড হ্যাপেন ইফ আই অ্যাভয়েড ইউ, এটা করা যেতে পারে। মানে হয় এই স্ট্রাকচারটা আমি ব্যবহার করব, অথবা এই স্ট্রাকচারটা আমি ব্যবহার করব। কারণ ইহাদের পরে আর প্রশ্নবোধক বাক্য লেখা যাবে না, কারণ আমি শুরুই করেছি প্রশ্নবোধক বাক্য দিয়ে। তো আশা করি আপনাদেরকে লেসনটি বোঝাতে পেরেছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার লেখাগুলো অত্যন্ত খারাপ, এবং আশা করছি আমি দিনে দিনে এগুলো ইমপ্রুভমেন্ট করার জন্য, যাতে করে লিসনাররা, ভিউয়াররা যেন খুব ভালো করে স্বাচ্ছন্দ্যভাবে বুঝতে পারে। হ্যাঁ, তো সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।